এক সময় এই জায়গার মধ্যেই হেলিকপ্টার ল্যান্ডিং হতো। বড় বড় আলেমেরা তাদের হেলিকপ্টারটি এইখানের মধ্যে পার্কিং করত। কিন্তু দুঃখের ব্যাপার হলো দীর্ঘ কয়েক বছর ধরে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটা অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজারের পাশেই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিনে। গাইস, আজকের ভিডিওটা হবে একটা হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা নিয়ে, যেটা অবস্থিত আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে। এক ফলোয়ার্স কমেন্ট করেছে এই জায়গা নিয়ে ভিডিও করার জন্য, তাই আমি গাইস আজকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম ওই জায়গাটিকে নিয়ে ভিডিও করার জন্য। তো গাইস, এখন আমি বর্তমানে আছি থানা বাজারে। তো এইখান থেকে আমি চলে যাব সেই জায়গার মধ্যে, আর সেই জায়গাটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজারের পাশেই। তো গাইস, এখন আমি আছি বিদ্যুৎ অফিসের সামনে, কারণ এই জায়গার মধ্যে আসতে হলে অবশ্যই এখানে আসতে হবে, কারণ এই বিদ্যুৎ অফিসের পাশেই বা পিছনেই অবস্থিত এই হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গাটি। এই জায়গাটার মধ্যে আসলাম। হ্যাঁ গাইস, দেখুন আমার সামনে একটি হেলিকপ্টার পার্কিং এর আর কি, এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করবে। এইখানে কোনো হেলিকপ্টার নেই, এখানে আছে ছোট ছোট হেলিকপ্টার যারা খেলাধুলা করতেছে, আর পরে আছে আর উপরে আছে বড় বড় বনের লাশ, মানে বনের টাল আর কি, যেখানে বড় বড় হেলিকপ্টার মতো দেখতে লাগতেছে। এখানে আমি ওইখানে যাবো এবং ওইখানে দৃশ্যটা দেখাবো, চলেন। আর গাইস, ভিডিও করার সময় হঠাৎ করে আমার এক ফলোয়ার্সের সাথে আমার দেখা, তখন তার সাথে আমি হাত মেলালাম। হাত মেলানোর পর আমি এইখান থেকে চলে যাইতেছি সেই হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গার মধ্যে। দেখুন গাইস, আমি চলে আসলাম সেইখানে। দেখুন গাইস, এটা দেখতে কিন্তু অনেকটা গোলাকার বৃত্তের মতো। এখন আমি চারিদিক দিয়ে ঘুরবো এবং চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আমি আপনাদের সবাইকে দেখাবো। বাঙালি বুঝছেন ভাই, কোন জায়গায় কি করা লাগবে সেটাই জানে না। এইটা হলো মনে করেন হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা, এইটার মধ্যে তারা বানিয়ে ফেলছে বন রাখার জায়গা। সম্ভবত ধান আছে এটার ভিতরে, মানে ধান শুকাইতেছে, যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করবে বা নামবে সে জায়গার মধ্যে তারা রাখছে ধান। দেখতে কি আজব না? হ্যাঁ, এটাইকে বলা হয় বাঙালি। গাইস, এটাই হলো সেই জায়গা যে জায়গার মধ্যে এক সময় বড় বড় আলেমেরা তাদের হেলিকপ্টারটি এইখানে ল্যান্ডিং করতো বা পার্কিং করতো। কিন্তু কয়েক বছর ধরে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন দেখুন গাইস, আশেপাশের দৃশ্যটা দেখতে ঠিক এইরকম। এখানে এক সময় হেলিকপ্টার ল্যান্ডিং করা হতো, আর এখন ল্যান্ডিং করা হইতেছে ধান। বাবা রে বাবা, অনেক টাকা খরচ করা হয়েছে এই জায়গার মধ্যে, কিন্তু এটা এরকম পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, জিনিসটা খারাপ লাগে। দেখুন অবস্থা, দেখছেন আশেপাশের দৃশ্যটা দেখছেন। ওইদিকে বৃষ্টির কারণে ভিতরে পানি জমে, দেখুন ওইদিকে আবার মাটিও চলে যাচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আশেপাশের দৃশ্যটা ঠিক এরকম দেখতে। অনেকে কমেন্ট করেছে এই জায়গা নিয়ে ভিডিও করার জন্য। আমি তো জায়গাটা চিনি না, তারপরে খোঁজ খবর নিয়ে এইখানে আসলাম আর কি। এই জায়গার মধ্যে এক সময় হেলিকপ্টার ল্যান্ডিং করা হতো, আর এখন কি করা হচ্ছে দেখছেন, ধানের বড় বড় আর কি। এই জায়গার মধ্যে নাকি আগে হেলিকপ্টার ল্যান্ডিং করতো, হেলিকপ্টার উড়ে যে এখানে ল্যান্ডিং করতো, তখন হেলিকপ্টারের বদলে ধান দিয়ে এখানে ধান নাকি গুলা ধান কেন? ও গাইস, মজার একটি কথা, হেলিকপ্টার নাই দেখে নাকি এখানে ধান দিছে। আসলে কি করবে, এখানে হেলিকপ্টার নেই, যেহেতু এইখানে কোনো হেলিকপ্টার আসে না, এই কারণে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কিন্তু বাঙালি কোনো কিছুই ফাও ছাড়বে না, তাই এই জায়গার মধ্যে তারা ধান শুকাইতেছে। ওই দিকে বাচ্চারাও এইখানের মধ্যে খেলাধুলা করতেছে, তারা মনে করতেছে এটি একটি মাঠ যেখানের মধ্যে তারা খেলাধুলা করবে। তো গাইস, এটাই স্বাভাবিক, কারণ এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।